হ্যালো ভিউয়ার্স, অজানে কিছু কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে শ্রীনগর, আর শ্রীনগর থেকে আমাদের গুলমার্গ যাওয়ার আজকে বিস্তারিত ট্যুরটি তোমাদের সামনে তুলে ধরবো। তো এখান থেকে শ্রীনগর থেকে আমরা রওনা দিলাম। শ্রীনগর থেকে ধরো শেয়ারিং গাড়িতে যাওয়া যায়, সেখানে 150 টাকা পার হেড নেয়। এখান থেকে 52 কিলোমিটার রাস্তা যেতে হয়। 52 কিলোমিটার যাওয়ার পরে টাংমার্গ নামে একটি জায়গা পড়ে। রাস্তার দুপাশে সারি সারি বিল্ডিং, খুব সুসজ্জিত একটি শহর। এই শহরের খুবই সুন্দর মনোরম পরিবেশ। তো এখান থেকে আমাদেরকে টাংমার্গ যেতে হবে। টাংমার্গ যাওয়ার পর ওইখানে গাড়িটা চেঞ্জ করতে হয়। তো চলো আমরা ধীরে ধীরে চলে যাই। 52 কিলোমিটার রাস্তা যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে আমাদের। এখানে শেয়ারিং গাড়িতে 150 টাকা করে নেয়। তো এখান থেকে শ্রীনগর থেকে যাওয়া যায়। তারপরে এই যে টাংমার্গ মোটামুটি কাছাকাছি আমরা চলে এসেছি। টাংমার্গ থেকে আমরা এই যে এখানে গাড়ি চেঞ্জ করতে হয়, গাড়িতে 50 টাকা করে ভাড়া নেয়। আবার এই গাড়িটা পাহাড়ের উপরে গুলমার্গে যায়। তো যাই হোক, আমরা গাড়িতে এখান থেকে খুব সুন্দর পাহাড়ের মনোরম পরিবেশে উঠতে হয়। এখানেও শেয়ারিং গাড়ি, পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, বরফে ভেজা রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি সেই টাংমার্গ থেকে গুলমার্গে। তো আমরা এই গুলমার্গ চলে আসলাম। এই গুলমার্গে আসার পর এই যে গাড়িগুলো আছে, শেয়ারিং গাড়িগুলো এখানে এসে দাঁড় করে টুরিস্টদেরকে ছেড়ে দেয়। তো তারপরে টুরিস্টরা এখানে বিভিন্ন স্ল্যাশিং, বিভিন্ন খেলাধুলা মনোরঞ্জন করে থাকে। তো এখানে আমি অনেক ফটোশ্যুট করেছি। এতটা বরফ যে এই যে কোমর অব্দি ঢুকে গেছে এই জায়গাটায়, মানে এই জায়গাটা এতটা বরফ, এখানে বরফের বরফ, এই বরফের স্তূপ। মানে এখানে মোটামুটি -8-10 ডিগ্রি মাইনাস থাকে শীতের সময়। এখানে স্নোফল হয় শীতের সময়। মানে খুবই সুন্দর কাশ্মীরের এই গুলমার্গ জায়গাটি। তো এখানে বসারও জায়গা আছে, কিছু খাবার রেস্টুরেন্ট আছে। এখানে টুরিস্টরা বসে খাওয়া দাওয়া করে। এখানে স্যালেসিং করার পরে অনেক সময় ক্লান্ত হয়ে যাওয়ার পরে এখানে বসে আমরা একটু খেয়েছি। তারপরে এই যে স্ল্যাশিং করছি, আমি এখানে কিছু স্টিল ছবি উঠিয়েছিলাম। তো উঠানোর পরে এই দিকে যে পয়েন্টগুলো আছে, খুবই সুন্দর সুন্দর পয়েন্ট আছে। এখানে পয়েন্টগুলো ঘুরে ঘুরে আমরা দেখলাম। খুবই সুন্দর, মানে একেবারে স্বর্গ মনে হয় এখানে নেমে এসেছে। এখানে না গেলে বিশ্বাস করা যায় না। তারপরে রোপওয়ে আছে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া যায়। তো এখানে যে যেমন পারছে সে তেমন জায়গায় যাচ্ছে, ঘুরছে। অনেক বিশাল একটা এরিয়া জায়গা গুলমার্গ, খুব সুন্দর জায়গা। বরফের স্তূপ চারিদিকে, প্রচুর পর্যটকরা এখানে আসে। খুব স্বল্প খরচে এই জায়গাটায় ঘোরা যায়। গুলমার্গ, কাশ্মীর তো স্বর্গ বলা হয়, ভূস্বর্গ। তারপরে গুলমার্গটি খুব সুন্দর জায়গা। এখানে দেখা যায় বছরের ম্যাক্সিমাম টাইম স্নোফল হয়। এখানে বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা আসে ঘুরতে। তো এখানে আমি এই এত মাইনাস টেম্পারেচারের মধ্যেই আমি যা হোক এই আইসের মধ্যে অনেক মজা করেছি, ঘুরেছি, খুবই ভালো লেগেছে। তোমাদেরকেও আসার আমন্ত্রণ রইল। এই জায়গাটা ঘুরবে, মজা লাগবে সবাইকে। তবে আমার এখানে একটা জেদ ছিল যে আমি এই এত মাইনাস টেম্পারেচারে একটা বিশেষ কিছু একটা করে আমি দেখাবো। তো যাই হোক, এই মাইনাস টেম্পারেচারে আমি আমার মানে খালি গায়ে আমি একটা ইচ্ছা ছিল যে আমি একটা শ্যুট করব। যে এত মাইনাস, মানে আমাদের যে একটা থুতু ফেলে দিচ্ছি, তো সেই থুতুটাও বরফ জমে যাচ্ছে। তো যাই হোক, আমি জামাটা খুলে খালি গায়ে, মাইনাস টেম্পারেচার তখন 10 মাইনাস ছিল, এখানে 10 ডিগ্রি। তো এই অবস্থায় এখানে আমি ফটোশ্যুট করেছিলাম। ফটোশ্যুটটা করার পরেই সঙ্গে সঙ্গে আমি আবার জামা কাপড়গুলো গায়ে দিয়ে নিয়েছিলাম, কারণ এতটাই ঠান্ডা না, ওখানে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। তো যা হোক, তারপরে বিভিন্ন জায়গায় ফটোশ্যুট করার পরে এখানে সারাদিন থাকার পর বিকালে ওখান থেকে আবার রওনা হলাম। তবে ওখানে কিছু কটেজ আছে, কটেজগুলো নিয়ে থাকা যায়। তো ওখানে খুব এক্সপেন্সিভ,
ওখানে যদি কেউ থাকতে চায় তো ওখানে যে কটেজগুলো আছে, কটেজগুলোতে খুব এক্সপেন্সিভ। এখানে একজন পাকিস্তানি এসেছিল ট্যুরিস্ট, তার সঙ্গে এখানে বরফে আমি একটু মজা করছিলাম বরফের মধ্যে, দেখতে পাচ্ছ। তো যা বলছিলাম, কটেজগুলো প্রায় 4-5 হাজার টাকা এক নাইট থাকার জন্য। একটি জলের বোতল 50 টাকা দাম এবং এক প্লেট খাবারের দাম 1000 টাকা। এতটাই এক্সপেন্সিভ এই জায়গাগুলো, মানে অসম্ভব একটা ব্যাপার সাধারণ জনগণের জন্য এখানে খাওয়া থাকা। তবে এখানে সাধারণত শ্রীনগরেই থাকে যারা এখানে ঘুরতে যায়, তারপরে একদিনের ট্যুর করে নেয় সেই গুলমার্গে। তো গুলমার্গের ভিতরটা ঘুরে ঘুরে আমি অনেকগুলো ছবি উঠিয়েছি এখানে। তো এই ছবিগুলো তোমাদেরকে ভিডিওর মধ্যে আমি পোস্ট করে দেখালাম যে এই যে এরকম কটেজ পাওয়া যায়, এই কটেজগুলোতে আইসে ঢেকে থাকে। তো 4000-5000 টাকা এক নাইট থাকার জন্য। তো যাই হোক, আমার ভিডিওটা মনোযোগ সহকারে এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অজানা কথার পক্ষ থেকে আবারও ধন্যবাদ।